বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এলাম সকালের একটা ব্লগ নিয়ে। রান্না এখনো শুরু হয়নি। আজকে কি রান্না করব দেখিনি। আজকে আমি শিম কেটেছি গোটা গোটা আর আলু। জানি না এগুলো দিয়ে কি করব, কিন্তু হাতে যখন সময় ছিল আমি কেটে নিয়েছি। এই শিমগুলো কিন্তু আমার শাশুড়ি মায়ের গাছের সামনেই, দরজার সামনে একটা গাছ হয়েছে। উনি সেটাকে রশ্মি দিয়ে টেনে ছাদে তুলেছেন, আর এইরকম সুন্দর সুন্দর শিম হয়েছে। আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। যারা আমার ব্লগ দেখেছেন তারা জানেন আমি কিছুদিন আগে বাড়ি থেকে এসেছি। এখনও এই সবজিগুলো দিয়ে চালাচ্ছি। শেষ হয়ে যাক মন চায় না, আর হয়তো 1-2 দিনের মধ্যে শেষ হয়েও যাবে। তাই অল্প করেই আনাজ কেটেছি, বেশি কাটেনি। আর এইখানে দেখিয়ে দিই, এটাও আমার শাশুড়ি মায়ের নিজে হাতে লাগানো পুঁই গাছের। তা আমি বললাম, মা আমাকে পুঁই বিজড়ি সমেত দাও। অনেক দিন পুঁই বিজড়ি আমরা খাইনি। এখানে যদিও বা পুঁই শাক পাওয়া যায়, কচি কচি উপরে ডগগুলো কেটে আনে, নিচের মোটা ডগগুলো ওরা খেতে জানে না, তাই বাজারে বিক্রি আনে। এটা একটু আলু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি। আরও একটা ডগ আছে, কিন্তু ওই যে বলছি শেষ হয়ে যাক মন চায় না, তাই কালকে সেটা রেখেছি কুমড়ো দিয়ে বানাবো বলে। আর এই ভাবছি এই বেগুনটা আধখানা কাটা আছে, এটাও আমি দিয়ে দেবো। কারো হয়তো দেখলে মনে হতে পারে বাবা এইটুকু সবজি বা এইটা দিয়ে কী হবে। এই বেগুনটাও শ্বশুর বাড়িতে শাশুড়ি মায়ের নিজের হাতের বাগানের আর কি। সামনে একটা, পেছন দিকে একটা ছোটো জমি আছে, উনি নিজে হাতেই সবজি টবজি লাগিয়ে থাকেন। সেখান থেকে নিজেরা খান এবং সবাই নেয়। আমরা তো সবসময় পাই না, আমরা বাড়ি গেলে নিই। সেই বেগুনেরই আধখানা কালকে ভেজেছিলাম আর আধখানা আছে। তার ভিতরে বন্ধুরা একটু দেখিয়ে দিই আজকের ওয়েদারটা কেমন। আজকের ওয়েদার কিন্তু মেঘলা হয়ে গেছে। কিছুদিন আগেই সাইক্লোন হলো, বৃষ্টি হলো, স্কুল টুল বন্ধ ছিল, এয়ারপোর্ট বন্ধ ছিল। আমাদের যেদিন টিকিট ছিল শনিবার যেতে পারিনি, ঘুরে আমরা আবার সোমবার টিকিট করিয়ে গিয়েছিলাম। তারপরেই কিন্তু ওয়েদার ভালো ছিল। তারপরে আবার আজ এরকম ওয়েদারটা হয়ে গেছে। সকালে বৃষ্টি ছিল না, এখন তো পিটপিট বৃষ্টি শুরু হয়েছে। প্রচুর জামাকাপড় ওয়াশিং মেশিনে আছে, পরে সেগুলো দিতে পারবো কিনা ছাদে জানি না। আমার মনে হচ্ছে ফ্যান চালিয়ে ঘরে দিতে হবে। আর কালকে না আমি কিছুদিন ঘরে থাকিনি, বাগানটা পরিষ্কার করতে পারিনি, তো কালকে আর নিজে হাতে পারিনি। মানে একজন আয়াম্মাকে ডেকে, এখানে আমরা আয়াম্মা বলি একটু বয়স্ক মানুষদের, সে আয়াম্মা গার্ডেনই ক্লিন করে, তো তাকে ডেকে আমি একটু পরিষ্কার করে নিয়েছিলাম। তো ভাবছিলাম বৃষ্টিটা মনে হয় কমে গেছে, এবারে কিছু গাছপালা লাগাবো। ওই যে একটু আকন্দ ফুলের গাছ, অপরাজিতা ফুলের গাছ, টুকটাক ফুল হয়, ঠাকুরকে দিই। আর এই যে কলা মোচা পাঁচিলের বাইরে, জানি না সেটা কী করে পারবো। এখানে একটা ছোট আম গাছ হয়ে গেছে। বাড়ি যাওয়ার আগে একটু পুঁই ডগা পেয়েছিলাম, সেটা লাগিয়েছিলাম, সেটাও দেখছি এসে বেশ বড় হয়ে গেছে। মোটামুটি গার্ডেনটা কিন্তু ভালোই পরিষ্কার হয়ে গেছে। এবারে বৃষ্টিটা কমে গেলে আমি মন খুলে ভালো করে গাছপালা লাগাবো ভাবছি। আর এই দিকে দেখো, মেঘ একদম অন্ধকার, মনে হচ্ছে ভালোই বৃষ্টি হবে। তবে আজ এই পর্যন্তই সকালের ব্লগ। এরপরে আমি রান্না বসাই, চেষ্টা করব কীভাবে রান্না করলাম দেখাতে, দুপুরে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে এবং আপনাদের সামনে বসে খেতে। টাটা, বাই বাই বন্ধুরা।